আফটারনুন 8টায় রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নীল পূজার দিনে আর একটি ব্লগ শুরু করে দিলাম। আর সবাইকে জানাচ্ছি নীল পূজার শুভেচ্ছা। তো যেহেতু আজকে আমি নীল পুজো করবো, এই জন্য মানে সকাল সকাল সমস্ত কাজ সারলাম। আর আজকে সকালে আর কি স্নানটা করে উঠতে পারিনি, তার কারণ অনেক কাজ ছিল। চৈত্র সংক্রান্তির আর কি লাস্ট একটু ধোয়া মোছার কাজগুলো বাকি ছিল, সেটুকু করলাম। করে নিয়ে তারপরে এই যে এখন স্নান করলাম। এখন বাজে হচ্ছে 1টা। আজকে আবার তার মধ্যে বৃহস্পতিবার, এখন পুজো দিব আর লক্ষ্মী পুজো করব। আর হচ্ছে ভেবেছিলাম সকাল সকালই পুজোটা করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এই কাজ ওই কাজ, ছোট ছোট কাজ সব, যেমন পাপোশগুলো ধোয়া হয়েছিল না, পাপোশগুলো ধুলাম। তারপরে রান্নাঘরের কাপড় টাপড়গুলো সেগুলো ধোয়া হয়েছিল না, ওটা ধুলাম। এই সমস্ত আরও টুকটাক ছোট ছোট কাজ, এগুলো করতে করতে কী করে সময় হয়ে গেল, এতটা বেলা হয়ে গেল। তো ভাবলাম থাক, আজকে তো উপোস করেই আছি, ঝামেলা নেই, রান্না বান্না সবই করলাম। করে ঠরে নিয়ে এখন ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পুজো দিব। হ্যাঁ, তো এখন আগে দিব লক্ষ্মী পুজো, তারপরে নীল পুজোর প্রিপারেশন নেব। তবে লক্ষ্মী পুজো দিতে বসেই আর কি পুজোর জোগাড় করতে করতে নীল পুজোর জোগাড়টাও ভাবছি করে ফেলবো, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। তারপরে তো সন্ধ্যা লাগলে তারপরে শিবের মাথায় জল ঢালবো। তা আমি কোনোবার নীল পুজো করিনি, এবারই ফার্স্ট টাইম করব। কালকে সংযম করেছিলাম আর আজকে তো পুজো। দেখি কি করি। শিব পূজায় তাও আমি সকালে একটু জল ঠল খাই, তো নীল পূজায় নাকি জলও পান করা যায় না, তো ওই জন্য জলও খাইনি। তো কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতেই পারছি না উপোস করছি যে কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, তাহলে যাই গিয়ে লক্ষ্মী পুজোটা দিই। আজকে অনেকটাই বেলা হয়ে গেল পুজোটা দিতে। আর এই যে আমার লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে। লক্ষ্মী পুজো দেওয়ার সাথে সাথে আমি সব ঠাকুরেরই পুজো দিয়ে দিলাম আর কি, মানে যেরকম আর কি প্রতিদিন পুজো দিই। আর শিবের পুজোও দিলাম, আবার সন্ধ্যাবেলায়ও শিবের পুজো দিব আর কি। আর হচ্ছে নীল পুজোতে তো শিবের মাথায় দুধ ঢালে না, শিবের মাথায় ডাবের জল ঢালতে লাগে। তো এখন গঙ্গা জল দিয়ে পুজো করলাম, সন্ধ্যাবেলায় ডাবের জল ঢালবো আর কি শিবের মাথায়। তো ঘরের পুজোটা হলো, লক্ষ্মী পুজো দিলাম, সব ঠাকুরেরই পুজো দিলাম। আমার সিংহাসনে যে সব ঠাকুর আছে সব ঠাকুরেরই পুজো দিলাম। আজকে মেনলি বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী পূজাটা দিতে হতো, তো দিলাম। আর হচ্ছে শিব ঠাকুরেরও জোগাড় করে মানে সাজিয়ে গুজিয়ে ফেলেছি। আর হচ্ছে নীল পূজার জোগাড়টাও করে ফেলেছি। তো সূর্যটা অস্ত গেলে তারপরেই পুজো করব। তো এই পুজো নাকি সূর্য অস্ত গেলে তারপরেই করতে হয়। এখন সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা করছে, সূর্য অস্ত গেলে তারপরে আবার আমি পুজোটা দিব। দেখি এখনো ভেবে উঠতে পারছি না মন্দিরে যাব না ঘরেই পুজো করব। ঘরে তো দিবই, মন্দিরে গেলেও ঘরে পুজো আমার দিতেই লাগবে, যেহেতু আমার আসনে শিব ঠাকুর আছে। দেখি কি করি, মন্দিরে যাই কিনা এখনো ভেবে উঠতে পারছি না। যেতে ইচ্ছে করছে খুব, এখন দেখা যাক যেতে পারি কিনা। আর এই যে এখন আমি পুজোতে বসবো, তো এই কারণে একটু আলতা টালতাগুলো পরে নিচ্ছি। আর মন্দিরে আর যাওয়া হবে না, ঘরেই পুজো দিব, কারণ ছেলে পড়তে গিয়েছে, তো ওই জন্য আর এখন মন্দিরে যাব না। তো ভাবলাম একটু সেজে গুজে ঘরেই পুজোটা দিই। পুজোর দিন একটু সুন্দরভাবে সেজে গুজে পুজো দিতে ভালো লাগে, তো সেই কারণেই এখন একটু আলতা পরছি। আলতা ঠালতা তো সচরাচর পরা হয় না, কিন্তু এই পুজো পালির দিন একটু আমি পুজোর জন্য রেডি। এই যে শাড়ি পরেছি, আর দেখলেনি আলতাও পরলাম, সব কিছু পরে ঠরে নিয়ে এখন আমি পুজোতে বসবো। তো পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে কি সব কিছু আমি ভিডিও করতে পারি না, কারণ আমার একা একাই সব কিছু করতে হতো। যদি ঘরে ছেলে থাকতো তাহলে একটু তাও ছেলেকে দিয়ে করাতাম, হাজব্যান্ডও ছিল না, কেউ ছিল না, থাকেই না, বেশিরভাগ আমি একাই থাকি ঘরে। তো এই কারণে সব কিছু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি না। তো যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো সাজুগুজু করলাম, পূজার দিনে একটু শাড়ি না পরলে ভালো লাগে না, এই কারণে শাড়ি পরলাম। আর আমি সাধারণত পুজোতে বেশিরভাগ লালের মধ্যেই শাড়ি পরি। আর সাদা শাড়ি লাল পাড় যেগুলো আছে না,
সেগুলো আর কি মানে আমি আবার না ধুয়ে পুজোতে মানে যেই শাড়ি কাপড়ই পরি সেটা ধুয়ে নিয়ে পরি। তো যেই শাড়িগুলো আছে ওগুলো খুবই ভালো শাড়ি, ওগুলো ধোয়া যায় না, এই কারণে ওই সাদা শাড়ি লাল পাড় পরে আমি বসতে পারি না পুজোতে। তো আমি এই ছাপা শাড়ি পরি কারণ এটা ধোয়া যায়। তো এই জন্য ছাপা শাড়ি পরলাম লালের মধ্যে, পরে নিয়ে এখন আমি পুজোতে বসবো। পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পুজো দেওয়ার অপেক্ষা। তো বন্ধুরা, এই যে আমার পুজোর জোগাড় রেডি। আর এই যে এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি ছেলের নামে, এটা জ্বালাতে লাগে নীল পুজোতে। আমি তো এগুলো জানি না, মা আমাকে বলেছে যে একটা ঘির প্রদীপ জ্বালাতে ছেলের নামে, তাই আমি এখানে একটা ঘির প্রদীপ জ্বালিয়েছি। আর এমনি সমস্ত কিছু আমার জোগাড় রেডি, এখন আমি পুজোতে বসবো। তো ঘরেই পুজোটা দিচ্ছি আর কি, ঘরে যখন শিবলিঙ্গ আছে ঘরেই দিচ্ছি। তো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই। তার কারণ হচ্ছে পুজো দেওয়ার সময় ভিডিও করতে গেলে আমার পুজোর অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে, পুজোতে অ্যাটেনশনটা থাকবে না, এই কারণে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা, আমার নীলষষ্ঠীর পুজো হয়ে গেল, এখন বাজে হচ্ছে 8টা। আর এই সময় আমার পুজোটা শেষ হলো, 8:15 বাজে আর কি। আর হচ্ছে মানে ধীরে সুস্থে সব জোগাড় যন্ত্র করে পুজো করলাম, এই জন্য একটু মানে দেরি হলো। আর আমি এবার ফার্স্ট টাইম নীলষষ্ঠীর পুজো করলাম, এই জন্য মানে খুব মনে খুবই তৃপ্তি লাগছে, খুবই ভালো লাগছে। মানে এতদিন আমি ভয় ভয় করিনি পারবো কি পারবো না, কিন্তু দেখলাম কোনো ব্যাপার না, ঠিকঠাকই সব হয়ে গেল, কোনো অসুবিধেই হয়নি আমার। আর ছেলে আসলে পরে তারপরে আমি উপোসটা ভাঙবো, ছেলে পড়তে গিয়েছে, ও আসলে পরে ওকে প্রসাদ দিয়ে, ওকে প্রদীপের আশীর্বাদ দিয়ে তারপরে আমি উপোসটা ভাঙবো। এই পুজোটা কিন্তু একটু অন্যরকম শিব চতুর্দশীর থেকে, যেমন এখানে শিবের মাথায় দুধ দেয় না, ডাবের জল দিতে হয়, তারপরে শশা লাগে, এমনি 5 রকম ফল তো দিতেই লাগে, বেল কলা সবই থাকে, কিন্তু তার সাথে নাকি শশাও লাগে। জানি না কোনটা ঠিক কোনটা ভুল, সবার মুখে যা শুনলাম আর আমার মনে যা ছিল সেইভাবেই আমি পুজোটা করলাম। যদি ভুল ত্রুটি থাকে তো মাফ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকে এখানেই রাখছি, আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।